5 আগস্ট ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র। আগামী মঙ্গলবার বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে ঘোষণাপত্রটি উপস্থাপন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে তথ্য উপদেষ্টা জানিয়েছেন, আজই জানানো হবে অনুষ্ঠানের বিস্তারিত। এর আগেই জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এমনটাই তার প্রত্যাশা। সকালে জুলাই পুনর্জাগরণ র্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন মাহফুজ আলম। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ছাত্র জনতার অভ্যুত্থানের স্মৃতিকথা সবাইকে মনে করানোর পাশাপাশি আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতেই তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণ র্যালি। আয়োজন বর্ণিল করতে নানা রঙের প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয়। তথ্য উপদেষ্টা নিজেও ছিলেন র্যালিতে। বলেন, জুলাই আন্দোলন সফল হবার মাধ্যমে বাংলাদেশের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। তিনি কথা বলেন জুলাই ঘোষণাপত্র নিয়েও। আশা করি যে 5 আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন, আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন, যে ছাত্র জনতা, তারা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যে আসলে আমরা কোন কোন অ্যাসপাইরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান তুলে ধরতে জুলাই চেতনার উপর গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা। একটা কমন ডকুমেন্ট প্রস্তুতি চলছে, সেটা আমি মনে করি যে সকল দলের এক ধরনের কি বলা যায় কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে। এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে 5 আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক। সফল আন্দোলনের 1 বছর পার হলেও দেশের মানুষের ভাগ্যের পুরোপুরি উন্নয়ন হয়নি বলেও জানান তিনি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।